অবস্থা দেখো। আপনাদের লাইক করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কাকাকে ফুল সাপোর্ট দেখাও তোমরা। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আবার একটা নতুন জার্নি। এবারের জার্নি কিন্তু হাওড়া থেকে না, এবারের জার্নি হচ্ছে দীঘা থেকে। এবার দীঘা থেকে আমি যাব হচ্ছে একদম হাওড়া, আর যাব হচ্ছে 123857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা দীঘা থেকে ছাড়বে হচ্ছে ঠিক 10টা বেজে 35 মিনিটে এবং হাওড়ায় গিয়ে পৌঁছবে 1টা বেজে 55 মিনিটে। তো এখন এই মুহূর্তে আমি বিচ থেকে ফিরছি, আর এখনই আমি ট্রেনটা ধরবো হচ্ছে একদম তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো চলুন স্টেশনে গিয়ে বাকি কথা হবে। এই হচ্ছে দীঘা স্টেশন, ঢুকছি এখন। এই হচ্ছে দীঘা, প্রচুর লোক রয়েছে, এখন সব ফিরবে, কেউ হোটেলে যাচ্ছে, কেউ এলো। আর এই হচ্ছে আমাদের দীঘা স্টেশন, পুরো দীঘা জমজমাট, একদম গমগম করছে। এই লোক কিন্তু সমস্ত এই ট্যুরিস্টরা সব আজকে তাম্রলিপ্ততে ফিরবে। তো এই ট্রেনে কিন্তু আমার রিজার্ভেশন নেই, আজকে আমি জেনারেলে যাব তাম্রলিপ্ত এক্সপ্রেসে। তবে ট্রেনটা কিন্তু সুপারফাস্ট ট্রেন, খুব ভালো ট্রেন এবং একমাত্র ট্রেন যেটা এই শর্ট ডিস্টেন্সের মধ্যে প্যান্ট্রি কার আছে। আর ট্রেন আসুক, আরও বিস্তারিত আপনাদের বলবো। আগে ট্রেনের জায়গা পাই, তারপর দেখা যাবে। দেখুন দীঘা কিন্তু পুরোপুরি জমজমাট, একদম জমজমাট দীঘা। দেখুন প্রচুর টুরিস্ট কিন্তু যাচ্ছে, আর এই যে ছোটো ছোটো ভাইগুলো কিন্তু যাচ্ছে আজকে, এরা সব যাবে হচ্ছে মেটিয়াবুরুজ। আর আমাকে বলেছে এই মেটিয়াবুরুজ না হাসলি তুই ওদিক দিয়ে ঘুরে। দেখুন ভিড় শুধু, অবস্থা দেখো। দেখুন কি অবস্থা, এই যে আমাদের লোক বেরিয়ে পড়ে গেল, কি করবো? দেখুন উপরে আছে আরেকজন। হাই গাইস, আপনাদের লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা মজাই আলাদা। আপনাদের বলে দিই, সবার প্রথমে এই ট্রেন কিন্তু দাঁড়াবে হচ্ছে, সবার প্রথমে হচ্ছে রামগড়, তারপরে কাথি, তমলুক, মেচেদা, উলুবেড়িয়া, সাঁতরাগাছি, তারপর হচ্ছে হাওড়া। আর এইখানে কোচ পজিশনটা আপনাদের একটু বলে দিই। সবার প্রথমে C2, C1, তারপরে প্যান্ট্রি কার, তারপরে D9 থেকে D6, D1 পর্যন্ত, তারপরে হচ্ছে 1, 2, 3, 4টে জেনারেল, আর একটা হচ্ছে ইওজি। আর আপনাদের জেনারেলটা একটু দেখাই, এই দেখুন অবস্থা দেখুন, হ্যাঁ দেখাবো। দেখুন এইখানে জায়গাটা পেয়েছি এদের জন্য, এরা না থাকলে আজকে জায়গা পেতাম না। এইখানে বসার জায়গা পেয়েছি এই ভাইদের জন্য। একদম রাইট টাইম, 11টা বেজে। বাবু বাবু একটুখানি বাবু, হ্যাঁ ঘোরাবো।
একদম পাক্কা 11টাতে ছেড়ে দিল আমাদের ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘা থেকে। আমরা উঠে পড়েছি ট্রেনেতে। গাইস তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, লাইক করো, কাকাকে ফুল সাপোর্ট দেখাও তোমরা। কাকা অন ফায়ার, কাকা অন ফায়ার, কাকা টেনশন নেই তো অন মিনিট। থ্যাংক ইউ, ওয়েলকাম। दीघा हावड़ा ताम्रलिप्त सुपरफास्ट एक्सप्रेस प्लॅटफॉर्म क्रमांक আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে রামগড়। আজকের জার্নিটা কিন্তু ঐতিহাসিক জার্নি হতে চলেছে। তাম্রলিপ্ত এক্সপ্রেসে জেনারেল কম্পার্টমেন্টে আজকে এই ফার্স্ট যাচ্ছি। এর আগে কিন্তু আমি জেনারেল কম্পার্টমেন্টে গেছি, তবে রাতের ট্রেনে, কিন্তু তাম্রলিপ্ততে এই সঠিক টাইমে কোনো দিনই যাইনি। যা অবস্থা জেনারেলে দেখুন, শুধু এই দেখুন সব। ও কি ভিড় কাকা, একদম। হাই হাই হাই, লাড্ডুটা অ্যাডভার্টাইজ করে দিবি আবার একদম। पास्ता चाउमीन, चिकन पकोड़ा, पास्ता चाउमीन। 32 কিলোমিটার পার করে আমাদের দ্বিতীয় হল্ট হচ্ছে কাথি। কাথির আরেক নাম ছিল, এক সময় নাম ছিল কন্টাই, যাই কন্টাইকেই কাথি বলা হয়। যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে তমলুক। আর এই যে এই ভাইয়েরা সব রয়েছে এখানে। খুব ভালো লাগছে দীঘায় এসে আজ দোস্তিদের সাথে। যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে তমলুক। পুরো জেনারেলে ভিড়, কিন্তু মারাত্মক ভিড়। একটু ব্যাগটা দেখি বাবু। ট্রেন ছেড়ে দিল। দেখি বাবু, বসি। দেখো কাকু, হ্যাঁ পাক্কা 93 কিলোমিটার পার করে আমাদের ট্রেন কিন্তু তমলুক ঢুকে গেছে। আর আপনারা জানেন, তমলুক কিন্তু একসময় নাম ছিল তাম্রলিপ্ত, আর সেটাই হয়েছে তমলুক। আর এই তমলুকেও ইতিহাস আছে। তমলুক থানার সামনেই মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছিলেন সেই ব্রিটিশদের হাতে 1942 সালের 29শে সেপ্টেম্বর। আর এই হচ্ছে, আমরা এখন তমলুক পার করছি।
ট্রেন মোটামুটি দুরন্ত গতিতে চলছে। আর ঢুকছি, সামনেই কোলাঘাট ব্রিজ আসছে। সব একটা সেট আছে, সেটের মধ্যে অনেক রকম আওয়াজ হবে, একটা জল ভরে বাজাতে হবে। মোটামুটি সাঁতরাগাছিতে ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই নেমে যাচ্ছে। আর এই ছোটো ছোটো ভাইরা এরা সব কিন্তু নামছে এখন একদম। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে শেয়ার করবেন। যা যা চলে যাচ্ছে। ওই তো ওই ওকে লাভ একটু ভালো করে ভালো। ওই জিয়ান 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 ভালো করে বলবেন। গাইস চাচা বহুত ভালো চাচা, ঠিক আছে, ভালো করে লাইক করবে, এত লাইক করবে না চাচা মোটা টাকা কামা, ঠিক আছে। আর সাবস্ক্রাইব মেরে ফেটিয়ে দেবে একদম, ঠিক আছে, ভালো করে। সাঁতরাগাছিতে ম্যাক্সিমাম নেমে যাচ্ছে কিন্তু প্যাসেঞ্জার, এই দেখুন ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই সাঁতরাগাছিতে নেমে যাচ্ছে। আমি যাব হাওড়া। তো ফাইনালি চলে এলাম হচ্ছে হাওড়া স্টেশন। আর কি বলবো, 1 ঘন্টা 20 মিনিট 12 মিনিট লেট, 17 মিনিট লেট, 12 আর 5 17, 3:12 বাজে এখন। 1:55-তে ঢোকার কথা। যাই হোক, তো আজকে জার্নি তো জেনারেলে হলো। তো এখনও দেখুন এই কান্ডারির জন্য কি ভিড়। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, বুঝতেই পারছেন ছুটির দিন, কান্ডারিতেও ভিড়। এই সিন ছিল দীঘাতেও, হাওড়াতেও একই সিন। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। খুব একটা কষ্ট হয়েছে তা নয়, জেনারেলে ভিড় ছিল, তবে ওই বাচ্চা ছেলেগুলো খুব হেল্প করেছে, আমার বসার জায়গা করে দিয়েছে, নাহলে আমি পেতাম না। ভিডিও করতে গেলে এইসব হয় না, জায়গা ফায়গা পাওয়া যায় না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।